মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম বানাবো। দেখুন এখানে আলুগুলো এভাবে কেটে হাফ সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে এটা হাফ সেদ্ধ করে নিই। এবার একটা মশলা করে নেব। এই বাটির মধ্যে নেব টক দই 2 চামচ নেব, দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, ঠিক এভাবে করে ফেটে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। 1 চামচ জিরে গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, সব 1 চামচ করে দেবো। আর এখানে কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আরেকটু দেবো, 1 চামচের একটু বেশি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সামান্য জল দেবো এখানে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এখানে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন, আর এখানে চিনি দেবো না, গুড়ের বাতাসার গুঁড়ো দেবো। ওটা আমি একবারেই করে রেখে দিয়েছি, তাই মিষ্টির জন্য এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিলাম। এই 2 চামচ মতো দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি মিক্সিতে মিক্সিতে পেস্ট করেছি আদা কাঁচা লঙ্কা। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার সরষে তেল দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা অনেকটা বেশি আছে, তেলটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়েছি, এখানে একটু হিং দেব। নিরামিষ রান্না একটু হিং দিলে খুব খেতে ভালো লাগে। এবার গোটা গরম মশলা দেবো, দারুচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা দেবো। এবার এখানে টমেটো কেটেছিলাম, একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে গলে যাবে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা টমেটোর সঙ্গে করেছিলাম ওইটা করে দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই সময় এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এই মটরশুঁটিগুলো দিয়ে একটু হালকা একটু কষিয়ে নেব। করে কষিয়ে নিচ্ছি, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে আর বেশি কষাবো না। দেখুন ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে। এবার এখানে জলটা অ্যাড করব। এখানে গরম জলটা দেবেন। এবার ধনিয়া পাতা কুচি দেবো উপর দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। নিব এবারে আর ঢাকা দেবো না, একটু আলুটা দেখে নেব। হ্যাঁ, আলুগুলো তো সেদ্ধ করাই ছিল, তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ করেছিলাম। এবার এখানে কিছুটা ঘি দিয়ে দেবো। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, আমি এখানে আর গুঁড়ো গরম মশলা দিলাম না, তো ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এবার একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর শীতকাল মানেই নতুন আলু উঠছে, এরকম মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম খেতে দুর্দান্ত লাগে। আর এটা লুচি, রুটি, পরোটা ও পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।